হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ক্লাসটি হেল্পফুল হবে। তো চলো আজকের প্যাসেজের যে প্রথমে বাংলা প্যাসেজটি আছে আমরা লাইন বাই লাইন দেখে নিই। প্রথমে আছে যে ঢাকা জেলার অর্থাৎ জেলার কুমারভোগ গ্রামে আমার জন্ম। উহা অর্থাৎ ওই যে কুমারভোগ গ্রাম সেটার কথা বলা হচ্ছে এখন বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে অবস্থিত। আমি বোধ হয় আর জীবনে কোনোদিন সেখানে যাইবো না অর্থাৎ যাব না। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আবার ফিউচার টেন্সে লিখতে হচ্ছে। তো প্রথমটা আমরা দেখলাম জন্ম অর্থাৎ জন্ম হয়েছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে লিখবো। আর ঘর বাড়ি মাঠ গাছপালা সবই ঠিক পূর্বের মতো আছে, সবকিছুই পূর্বের মতো আছে বা আগের মতো আছে, কেবল আমরাই নাই অর্থাৎ আমরা সেখানে থাকি না। সেসব যে আমি কত ভালোবাসিতাম তাহা পূর্বে জানিতাম না, আগে সেটা জানতাম না। এখন উহাদের কথা অর্থাৎ ওইগুলির কথা মনে হইলে বা মনে পড়লে চোখ জলে ভরিয়া ওঠে বা ভরে ওঠে। একটি খুব ভালো আম গাছ আছে, আমার মা উহা পুঁতিয়াছিলেন অর্থাৎ ওইটা পুঁতেছিলেন বা আম গাছটা পুঁতেছিলেন। শৈশবেই আমি মাতৃহারা, তাহার কথা স্পষ্ট মনে নাই বা মনে নেই, কিন্তু ওই গাছটিকে আমি মায়ের মতন মনে করিতাম অর্থাৎ কোনো কিছু যদি দীর্ঘক্ষণ মনে করা বা পূর্বে কোনো কাজ দীর্ঘ সময় চালিয়ে যাওয়া, সেক্ষেত্রে একটা টার্মস আমরা ব্যবহার করব যেটা আমরা সচরাচর অতীতের কোনো রেগুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে ব্যবহার করি। সে গাছ আর জীবনে দেখিব না। তো চলো এবার আমরা সেন্টেন্স বা লাইন বাই লাইন সেন্টেন্স তৈরি করি। তো প্রথমে আমরা দেখে নেব যে আমরা প্রথম যে লাইনটি দেখে নেব সেটি হচ্ছে কি, দেখো ঢাকা জেলার কুমারভোগ গ্রামে আমার জন্ম, অর্থাৎ ঢাকা জেলার কুমারভোগ গ্রামে আমি জন্মেছিলাম বা আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে লিখবো, তাহলে সাবজেক্ট কি, আমি ঢাকা জেলার কুমারভোগ গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আই ওয়াজ বর্ন। দেখো জন্মগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আমরা আই ওয়াজ বর্ন বলি, কারণ আমরা নিজে জন্মাতে পারি না, আমাদেরকে জন্ম দেওয়া হয়। তো সেই কারণে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম কোথায়, সেটা হচ্ছে কুমারভোগ গ্রামে। তাহলে ইন কি কুমারভোগ ভিলেজ, কুমারভোগ গ্রামে, সেটা কোথায়, ইন কুমারভোগ ভিলেজ অফ ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা জেলার, ঢাকা ডিস্ট্রিক্ট। বা এই লাইনটাকে আমরা কিন্তু আবার অন্যরকম ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যে মাই বার্থ প্লেস অর্থাৎ আমার জন্মস্থান সেটা কোথায়, ওয়াজ কুমারভোগ। তাহলে মাই বার্থ প্লেস ওয়াজ কুমারভোগ ভিলেজ অর্থাৎ কুমারভোগ গ্রামে ছিল, সেটা কোথায়, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঢাকা জেলার। তাহলে আমার জন্মস্থান ছিল কুমারভোগ গ্রামে, সেটা কিনা ঢাকা জেলার, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঢাকা, অর্থাৎ ঢাকা জেলার কুমারভোগ গ্রামে আমার জন্মস্থান ছিল। এইভাবে লেখা যেতে পারে। তো যেটা তোমাদের কাছে সুবিধা মনে হবে তোমরা সেইভাবে লিখবে। চলো আমরা পরের লাইনটি দেখে নেব। আচ্ছা, পরের লাইনটি আছে উহা এখন বাংলাদেশে। উহা বলতে কি, ওই যে জায়গাটার কথা বলা হচ্ছে অর্থাৎ কুমারভোগ, সেটার কথাই বলা হচ্ছে। তাহলে কি এখন বাংলাদেশে, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে যেহেতু বর্তমান পরিস্থিতিকে বোঝাচ্ছে। তো প্রেজেন্ট টেন্সে আমরা লিখবো, তাহলে ইট ইজ অর্থাৎ ওই কুমারভোগ, তাহলে ইট ইজ নাও ইন বাংলাদেশ, তাহলে এটা এখন বাংলাদেশে অবস্থিত বা বর্তমানে এটা বাংলাদেশে রয়েছে। বা আমরা বলতে পারি অ্যাট প্রেজেন্ট দ্যাট প্লেস অর্থাৎ ওই জায়গাটা। তাহলে অ্যাট প্রেজেন্ট দ্যাট প্লেস কোথায়, ইজ ইন বাংলাদেশ। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে, অথবা অ্যাট প্রেজেন্ট দ্যাট প্লেস অর্থাৎ ওই জায়গাটা, দ্যাট প্লেস লাইস
উইদিন বাংলাদেশ। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। চলো নেক্সট আমরা দেখব, আমি বোধহয় আর জীবনে কোনোদিন সেইখানে বা সেখানে যাইব না, অর্থাৎ যাব না। তো এখানে কিন্তু আমাদের আবার ফিউচার টেন্সে লিখতে হবে। কারণ কি ফিউচার টেন্সে এই কারণে লিখতে হবে, কারণ এটা কিন্তু যাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে যাব না বোঝাচ্ছে। তো নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই লিখতে হবে। তো চলো আমি বোধহয়, তাহলে আমরা লিখব যে পারহ্যাপস, পারহ্যাপস মানে কি বোধহয় বা সম্ভবত, তাহলে পারহ্যাপস আই উইল নেভার, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যেহেতু করব তাহলে সাবজেক্ট হচ্ছে আই, উইল নেভার কখনোই না, তো পারহ্যাপস আই উইল নেভার গো, গো মানে কি যাওয়া, তাহলে পারহ্যাপস আই উইল নেভার গো দেয়ার, সেখানে যাব না। কোথায় যাব না? সেখানে যাব না, সেখানে যাব না। তাহলে কি এগেইন, এগেইন মানে কি আর, আর বা পুনরায়, এগেইন। তাহলে পারহ্যাপস আই উইল নেভার গো দেয়ার এগেইন, কি আমার জীবনে, তাহলে জীবনে বা ইন মাই লাইফ, ইন মাই লাইফ আমার জীবনে। বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, পারহ্যাপস এর পরিবর্তে আমরা কিন্তু পসিবলিও লিখতে পারি, পসিবলি, বা আমরা লাইকলিও বলতে পারি, সম্ভবত বা বোধ হয়, বা আমরা মেবিও লিখতে পারি, কি মেবি বোধ হয়, কি আই উইল নেভার গো, বা আই উইল নেভার রিটার্ন বলতে পারি, আই উইল নেভার রিটার্ন, বা বলতে পারি আই উইল নেভার গো ব্যাক, অর্থাৎ ফিরে যাওয়া, আই উইল নেভার গো ব্যাক কি টু দ্যাট প্লেস, টু দ্যাট প্লেস ওই জায়গাটিতে ফিরে যাব না, কি ডিউরিং বা অনস মোর আর বা পুনরায়, তাহলে ডিউরিং মাই লাইফ টাইম, এইভাবে লেখা যেতে পারে। তো যেটা তোমাদের সুবিধা, আর অবশ্যই এক্সট্রা ওয়ার্ড কিন্তু লিখবে, এগুলো কিন্তু তোমাদের প্রচুর ভোকাব ইনক্রিজ করবে এবং সাথে ট্রান্সলেশনকেও, যে ট্রান্সলেশনের পাওয়ার সেটা বাড়াবে। তো চলো নেক্সট দেখবো, পরের সেন্টেন্স আছে ঘর বাড়ি মাঠ গাছপালা সবই ঠিক পূর্বের মতো আছে, কেবল আমরাই নাই, অর্থাৎ আমরাই সেখানে থাকি না। তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে লিখবো দা হাউজেস, অর্থাৎ ঘর বাড়ি, দা হাউজেস, তারপরে ফিল্ডস মাঠ, ফিল্ডস অ্যান্ড এবং কি গাছপালা, অ্যান্ড ট্রিজ, অ্যান্ড ট্রিজ, ট্রিজ। তাহলে দেখো দ্য হাউজেস ফিল্ডস অ্যান্ড ট্রিজ, অর্থাৎ গাছপালা কি সবই সেখানে আছে, বা সবই আগের মতোই আছে, সবই ঠিক পূর্বের মতো আছে। তাহলে অল দ্য সেম একই রকম আছে, অ্যাজ বিফোর বলতে পারি আগের মতো, অ্যাজ বিফোর, বা অ্যাজ আর্লিয়ার বলতে পারি আমরা, অ্যাজ বিফোর বা অ্যাজ আর্লিয়ার, বা অ্যাজ প্রিভিয়াসলি বলতে পারি, প্রিভিয়াসলি অর্থাৎ পূর্বের মতো। আচ্ছা কেবল আমরাই নই, তাহলে অনলি হচ্ছে কেবল, অনলি উই আর নট দেয়ার, কেবল আমরাই সেখানে নেই। তো এইভাবে আমরা লিখতে পারি। এছাড়া আমরা এইভাবে লিখতে পারি যে দ্য হাউজেস ফিল্ডস অ্যান্ড ট্রিজ কি ওখানে আছে, অর্থাৎ সেম আছে বা পরিবর্তন হয়নি, তাহলে রিমেন হচ্ছে আছে বা থাকা, রিমেন আনচেঞ্জড, বা বলতে পারি স্টে আনঅল্টার্ড, অর্থাৎ অপরিবর্তনশীল আছে, এক্সেপ্ট কেবলমাত্র, যে এক্সেপ্ট দ্যাট উই নো লঙ্গার লাইভ দেয়ার, আমরা আর সেখানে থাকি না। এইভাবে লেখা যেতে পারে। চলো নেক্সট দেখব। আচ্ছা সেসব যে আমি কত ভালোবাসিতাম তাহা পূর্বে জানিতাম না, তাহলে কি এইভাবে লিখবো যে আমি পূর্বে জানিতাম না যে, বা আমি পূর্বে জানিতাম না আমি কত ভালোবাসতাম সেই সমস্ত জিনিসগুলিকে। তাহলে কি প্রথমে এটা লিখবো। তো আমরা জানি সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদের ব্যাক
ইংরেজিতে আমরা কি লাস্টের দিক থেকে শুরু করি। তাহলে আমি পূর্বে জানিতাম না, আই ডিড নট নো, আই ডিড নট নো, আমি জানতাম না, বিফোর অর্থাৎ আগে, তাহলে বা পূর্বে, আই ডিড নট নো বিফোর, আমি পূর্বে জানতাম না, হাউ মাচ মানে কতটা, হাউ মাচ কতটা, আই লাভড আমি ভালোবাসতাম, কি ভালোবাসতাম, অল দোজ থিংস ওই জিনিসগুলিকে বা ওই বস্তুগুলিকে বা ওই সমস্ত জিনিস। তাহলে আই ডিড নট নো এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স লেখা হচ্ছে। আই ডিড নট নো তো সাবজেক্ট লিখতে হয়, দেন অক্সিলারি ভার্ব, দেন মেন ভার্ব। আই ডিড নট নো বিফোর অর্থাৎ আগে বা পূর্বে, হাউ মাচ আই লাভড কতটা আমি ভালোবাসতাম, অল দোজ থিংস ওই সমস্ত জিনিসগুলি। অথবা এইভাবে লেখা যেতে পারে, তাহলে ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে, ইন দ্য পাস্ট আই ওয়াজ আনঅ্যাওয়্যার আমি, আই ওয়াজ আনঅ্যাওয়্যার অফ কি সম্পর্কে, আই ওয়াজ আনঅ্যাওয়্যার মানে আমি অসতর্ক ছিলাম বা অসচেতন ছিলাম বা জানতাম না বা আমার জানার বাইরে ছিল, কি হাউ মাচ, হাউ মাচ কতটা, বা হাউ ডিয়ারলি, হাউ ডিয়ারলি, হাউ ডিয়ারলি আই চেরিশড কতটা আমি ভালোবাসতাম, বা লাভড বা অ্যাডোর বলতে পারি, অ্যাডোরড দোজ থিংস অর্থাৎ ওই জিনিসগুলিকে। চলো নেক্সট দেখব, এখন উহাদের কথা মনে হইলেই চোখ জলে ভরিয়া ওঠে। তাহলে এখন যখন উহাদের কথা বা ওইগুলির কথা মনে করি তখন চোখ জলে ভরে ওঠে, অর্থাৎ এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন দিয়ে শুরু করতে হবে। তাহলে নাও ওয়েন, তাহলে এখন যখন, আই রিমেম্বার, আই রিমেম্বার আমি মনে করি, বা আই রিকল, রিকল বলতে পারি, বা আই রিকালেক্ট, আই রিকালেক্ট কি দেম অর্থাৎ ওগুলির কথা মনে করি। তো যখন হোয়েন দিয়ে শুরু করি আমরা জানি প্রথম সেন্টেন্স লেখার পরে কমা দিতে হয়, দেন দ্বিতীয় সেন্টেন্স শুরু হবে কি, যখন আমি এখন ওগুলির কথা মনে করি বা মনে হইলে, সেটাকেই মনে করি লিখলাম, আমার চোখ জলে ভরে ওঠে। তাহলে কি মাই আইস, মাই আইস আমার চোখ, ফিল পূর্ণ করে, উইথ মাই আইস ফিল আমার চোখ পূর্ণ করে, উইথ টিয়ার্স জল দিয়ে। বা এইভাবে লিখতে পারি যে দিস ডেজ অর্থাৎ বর্তমানে, ওয়েন এভার যখনই, ওয়েন এভার আই রিমেম্বার যখনই আমি মনে করি, দেম ওইগুলিকে বা তাদেরকে, কি টিয়ার্স কাম টু মাই, তাহলে টিয়ার্স কাম টু মাই আইস কি হয়, জল চলে আসে আমার চোখে। এইভাবে লেখা যেতে পারে, সুতরাং যেটা তোমাদের ইচ্ছে সেইভাবে লিখবে। চলো আমরা পরেরটা দেখব, একটি খুব ভালো আম গাছ আছে, আমার মা উহা পুঁতেছিলেন, অর্থাৎ পুতিয়া ছিলেন বা পুঁতেছিলেন। তাহলে কি দেখো আমাদের এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো একটা লোকেশন বোঝাচ্ছে অর্থাৎ জায়গায় অবস্থিত বোঝালে সেটা কিন্তু আমরা দেয়ার দিয়ে শুরু করি। তাহলে কি দেয়ার ইজ এ ভেরি ফাইন, সেখানে একটা খুব সুন্দর আম গাছ আছে, দেয়ার ইজ আ ভেরি ফাইন ম্যাঙ্গো ট্রি, সেখানে একটা খুব সুন্দর আম গাছ আছে। তারপরে কি বলা হয়েছে, আমার মা উহা পুঁতেছিলেন, তাহলে কি মাই মাদার হ্যাড প্লান্টেড ইট, আমার মা এটা পুঁতেছিলেন। অথবা এইভাবে লিখতে পারি যে দেয়ার ইজ আ ভেরি গুড ম্যাঙ্গো ট্রি, মাই মাদার হ্যাড শোন বলতে পারি, শোন ইট, বা কাল্টিভেটেড ইট। চলো নেক্সট দেখব, শৈশবেই আমি মাতৃহারা, তাহার কথা স্পষ্ট মনে নাই, কিন্তু ওই গাছটিকে আমি মায়ের মতন মনে করিতাম, অর্থাৎ মনে করতাম।
তাহলে কি এখানে করতাম, অর্থাৎ এটা কিন্তু ও অতীতের একটা হ্যাবিটে পরিণত হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু বা হ্যাডের বা উডের ব্যবহার করব। যেমন শৈশবে আমি মাতৃহারা বা শৈশবে আমি মাকে হারিয়েছিলাম, তাহলে আই লস্ট মাই মাদার। আমি আমার মাকে হারিয়েছিলাম, সাবজেক্ট V2 অবজেক্ট। আই লস্ট মাই মাদার কখন হারিয়েছিলাম, সেটা হচ্ছে ইন মাই চাইল্ডহুড। এখানে কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে আই লস্ট মাই মাদার ইন মাই চাইল্ডহুড, শৈশবে আমি আমার মাকে হারিয়েছিলাম। হাইপেন তাহার কথা স্পষ্ট মনে নাই, তাহলে কি আমি মনে করতে পারি না, তাহলে আই ডু নট ক্লিয়ারলি, অর্থাৎ পরিষ্কারভাবে। আই ডু নট ক্লিয়ারলি বা আমরা ডিস্টিংক্টলি বলতে পারি পরিষ্কারভাবে, ডিস্টিংক্টলি, ক্লিয়ারলি বা ডিস্টিংক্টলি, রিকল বা রিমেম্বার বলতে পারি, বা রিকালেক্ট বলতে পারি, রিকালেক্ট হার, তার কথা। আচ্ছা, আমি তার কথা মনে করতে পারি না, বাট কিন্তু ওই গাছটিকে আমি মায়ের মতন মনে করিতাম। বাট আই, তাহলে এইখানে কিন্তু আমরা ইউজ টু অথবা উডের ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা হ্যাবিটে পরিণত হয়েছিল অতীতে। আই ইউজ টু থিঙ্ক, মনে করতাম, আই ইউজ টু থিঙ্ক অফ ইট বা দ্যাট ট্রি, ইট অথবা দ্যাট ট্রি, ওই গাছটাকে। তাহলে কি আই উড অথবা আই ইউজ টু থিঙ্ক অফ দ্যাট ট্রি বা দ্যাট ট্রি বা ইট অ্যাজ মাই মাদার, অ্যাজ মাই মাদার, অর্থাৎ আমি সেটাকে আমার মায়ের মতন মনে করতাম। অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি যে আই লস্ট মাই মাদারের পরিবর্তে আই ওয়াজ ডিপ্রাইভড অফ মাই মাদার ইন মাই চাইল্ডহুড, এটাও লেখা যেতে পারে কি আই ওয়াজ ডিপ্রাইভড, আই ওয়াজ ডিপ্রাইভড অফ মাই মাদার, এইভাবে কিন্তু লেখা যেতে পারে, কারণ মা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম বা মাতৃহারা হয়েছিলাম। তো চলো আমরা নেক্সট দেখব, সে গাছ আর জীবনে দেখিব না। তাহলে দেখো দেখবো না, এটা কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে, সে গাছের জীবনে দেখবো না। তাহলে এখানে আমরা আই শ্যাল দিয়ে শুরু করব, শ্যালটা ব্যবহার করি ন্যাচারালি আমরা যখন জোর দিয়ে বলি। তাহলে আই শ্যাল, তাহলে এবার কখনো দেখিব না, আই শ্যাল নেভার সি, আমি দেখিব না কখনোই দ্যাট ট্রি, সেই গাছটাকে। আই শ্যাল নেভার সি দ্যাট ট্রি, সেই গাছটিকে এগেইন, এগেইন পুনরায়, বা আমরা সেটাকে ওয়ান্স মোর বলতে পারি, ওয়ান্স মোর আরো একবার, কি ইন মাই লাইফ, ইন মাই লাইফ। তাহলে কি আই শ্যাল নেভার সি দ্যাট ট্রি এগেইন অথবা ওয়ান্স মোর ইন মাই লাইফ, আমি পুনরায় বা আর কখনো সেই গাছটিকে জীবনে দেখব না। তো বন্ধুরা এই ছিল আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, তোমাদের জন্য কিন্তু পিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষা যতদিন না হচ্ছে ক্লাস আনতে থাকবো, এবং তাছাড়া ইংলিশ রিলেটেড বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং হেল্প হবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।